হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? আজকে আমরা অ্যাডমিশনের গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু খুবই সহজ একটা টপিক। আ সহজ বলতে এটা বোঝাচ্ছি কন্ডিশনাল আমরা কিন্তু বেশ ছোটবেলা থেকে করেছি, রাইট? ৪ প্রকার কন্ডিশনাল। মূলত বেসিক্যালি ৩ প্রকার কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর সঙ্গে ফার্স্ট কন্ডিশনালের সাথে আরেকটা কন্ডিশনাল থাকে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। অর্থাৎ ২ পাশেই যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা এই বেসিক গুলা জানি, রাইট? যারা বেসিক গুলাতে একটু ঘাটতি আছে, কোনো কারণে পড়া হয়নি এত সহজ টপিকটাও, তারা অবশ্যই আগে লাইভ ক্লাসটা দেখে আসবো কন্ডিশনালের, তারপরে রেকর্ড ক্লাসটা দেখবো। এই রেকর্ড ক্লাসটা নেওয়ার আমাদের পারপাসটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে বিগত বছরে এ সংক্রান্ত কি ধরনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আজকে একটু দেখব। ঠিক আছে? সো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কন্ডিশনাল ক্ষেত্রে যেটা হয়, বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে ঘুরে ফিরে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু একই ধরনের প্রশ্নগুলো আসে। তো চলুন আজকে আমরা কন্ডিশনাল সংক্রান্ত ৭০টা প্রশ্ন সলভ করব। ইনশাআল্লাহ আশা করছি এর মধ্যেই ঘুরে ফিরে আপনাদের কমন পড়ে যাবে। ঠিক আছে? যদিও কমন ফেলানো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা বা আইডিয়া নেওয়া কি ধরনের প্রশ্নগুলো আসে। সো কন্ডিশনাল সেন্টেন্স সংক্রান্ত বিগত বছরের অ্যাডমিশনে আসা প্রশ্নের সমাধান ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি বরাবর মতো আপনাদের সাথে আছি, সাদমান ভাইয়া। ওকে, প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখছি, ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। কন্ডিশনালের ক্ষেত্রে আমাদেরকে যে অংশটা গিভেন দেওয়া থাকে কমার আগের যে অংশটা, সেই অংশটা টেন্স কি সেটা খেয়াল করতে হয়, তাই না? সো টেন্স অনুযায়ী আমরা দেখি যে এটা প্রেজেন্ট কন্ডিশন, মানে ফার্স্ট কন্ডিশনাল হবে নাকি সেকেন্ড কন্ডিশনাল হবে নাকি থার্ড কন্ডিশনাল হবে। আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ বাই ওয়ান টি-শার্ট, অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনালে আছে। কি আছে? ফার্স্ট কন্ডিশনাল, না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের সূত্র অনুযায়ী পরেরটা আমরা জানি, ফার্স্ট কন্ডিশনাল প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে ২ নাম্বার অপশন ইউ উইল গেট, তাই না? শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, আমরা নরমালি জানি। সো বি নাম্বারটা আনসার হচ্ছে। ফার্স্ট কন্ডিশনালে যদি ইফ প্লাস প্রেজেন্ট থাকে, তাহলে আমরা উইল বা ক্যান বা মে এটার সাথে বেস ফর্ম বসাই। সো বি নাম্বারটা আনসার। খুব সহজ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। সো সহজ বলেই হেলাফেলা করবেন না, কন্ডিশনাল থেকে বেশিরভাগ ভার্সিটিতে একটা প্রশ্ন আসে। ঠিক আছে? স্পেশালি রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটি, এদের খুব পছন্দের টপিক হচ্ছে কন্ডিশনাল। ইফ হি ড্যাশ শি উইল নট গো, আমরা দেখতে পাচ্ছি কমার পরের অংশটা এখানে দেওয়া আছে, অর্থাৎ ফিউচারটা দেওয়া আছে। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কি টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে আমরা কি করব? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব, তাই না? ইফ হি কামস, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। সো সি নাম্বারটা আনসার হবে, রাইট? সো সি নাম্বারটা আনসার দেখেন। ইফ এটি ফার্স্ট কন্ডিশনালের এক্সাম্পল। ফার্স্ট কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি ক্লাস করে থাকলে। সো আমরা যেহেতু ফিউচারটা দেওয়া আছে, আমরা প্রেজেন্টে নিয়ে আসবো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পরেরটা, ইফ ড্যাশ আই উইল টেল হিম ইউ কল্ড। ওকে, আমরা দেখতে পাচ্ছি পরের অংশটা দেওয়া আছে, আই উইল টেল হিম, তাই না? অনেকে কিন্তু ইউ কল্ড দেখে কনফিউজড হয়ে যায়। ইউ কল্ডের কিন্তু আমাদের এখানে কোনো খাওয়া নাই, আমাদের আই উইল টেল দেম, অর্থাৎ কমার পরের যে অংশটা, এটা ফিউচারে আছে, এটা দেখতে হবে। তাহলে ওটা প্রেজেন্টে রাখতে হবে, রাইট? সো ইফ আই সি হিম আই উইল টেল হিম, তাই না? তার মানে হচ্ছে বি নাম্বার, ইফ আই সি হিম। আই যেহেতু ফার্স্ট পারসন, সো এস বাই এস যুক্ত করার দরকার হচ্ছে না। বোঝা গেছে? পরেরটা, আই উইল নট গো আউট ইফ ইট। তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট দেওয়া আছে। কি দেওয়া আছে? ফিউচার ইনডিফিনিট। মনে রাখবেন, কন্ডিশনাল সংক্রান্ত প্রশ্নগুলো খুব দ্রুত আপনাকে আনসার করতে হবে। কেন দ্রুত আনসার করতে হবে? এটা একটা সহজ টপিক। এটা টেন্স দেখলে বোঝা যাচ্ছে কোন কন্ডিশনাল হবে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, বেসিক স্ট্রাকচারটা যদি আপনার মাথায় থাকে, আপনি খুব সহজে পারবেন। এইখানে যদি আপনি টাইম সেভ করেন, অর্থাৎ ৪৫ সেকেন্ডের জায়গায় আপনি ৩০ সেকেন্ড আনসার করে ফেলেন, ২০ সেকেন্ড আনসার করে ফেলেন, এই টাইমটা আপনি কঠিন কোনো প্রশ্নে, অর্থাৎ ফ্রেজ বা ক্লজ, হ্যাঁ, এরকম কোনো প্রশ্ন আসলো, রাইট ফর্ম ভার্বসের কোনো প্রশ্ন আসলো, সেখানে আপনি কাজে লাগাতে পারবেন। সো সহজ টপিকগুলো খুব দ্রুত আনসার করতে তখনই আপনি পারবেন যখন আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। বিগত বছরের যত প্রশ্ন আছে কন্ডিশনাল সংক্রান্ত, সবগুলো একবার করে হলেও পড়ে যাবেন। এটা মনে করবেন না আমি তো বেসিক রুলসটা জানি, আমি দিলেই পারবো। আপনার কিন্তু টাইম বেশি লাগবে যদি আপনার এনাফ প্র্যাকটিস না থাকে। সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে গেলে টাইমটা সেভ হবে। এবং অ্যাডমিশনে কিন্তু মূলত খেলাটা কোথায় হয়? সময়ের খেলা হয়। অনেকেই পারে, কিন্তু কে কত কম সময়ে পারে, সেটাই মূলত অ্যাডমিশনে আপনি সবগুলা প্রশ্ন আনসার করে আসতে পারছেন কিনা সেটা আপনাকে ঠিক করে দিবে। ঠিক আছে? ওকে। সো আই উইল নট গো আউট, তার মানে ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট দিব, তাই না? ইফ ইট, ইট হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে। তাহলে যদি সাবজেক্ট দেওয়া থেকে আমাদের খালি ভার্ব লাগবে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা সি নাম্বার আনসার করব। ইফ ইট রেইনস, সি নাম্বার, ফার্স্ট কন্ডিশনাল নিয়ম এটা, তাই না? দে উড হ্যাভ ইনভাইটেড আস,
দেখেন উড কুড মাইট প্লাস হ্যাভ, মানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস যদি V3 হয় তাহলে এটা থার্ড কন্ডিশনাল, তাই না? উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস V3 হলে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনালের অংশটা দেওয়া আছে, তাহলে আমরা থার্ড কন্ডিশনাল অনুযায়ী করব। এই অংশটাতেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, রাইট? ইফ উই ড্যাশ দেম, তাহলে আমরা ভার্ব খুঁজি। এই দেখেন হ্যাড সাপোর্টেড, খেয়াল করবেন এখানে একটা ট্র্যাপ আছে, হ্যাভ সাপোর্টেড দেওয়া আছে। অনেকেই হ্যাভ দেখে হ্যাভ সাপোর্টেড করে দিবে, বাট প্রেজেন্ট পারফেক্ট কিন্তু করা যাবে না, পাস্ট পারফেক্ট করা লাগবে, কারণ ওখানে পাস্ট পারফেক্ট আছে। সো আপনি ওই অনুযায়ী করবেন। কন্ডিশনালটা থার্ড কন্ডিশনাল দেওয়া আছে, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তার মানে আমরা পাস্ট পারফেক্টে যাব, প্রেজেন্ট পারফেক্টে না। সো হ্যাড সাপোর্টেড ডি নাম্বারটা হবে। ওকে, আচ্ছা সরি পরেরটা। আচ্ছা, আই উইল নট গো দেয়ার ইফ হি ড্যাশ, আই উইল নট গো দেয়ার। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে আছে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে ইফ হি কি হবে? আমরা জানি যে এ নাম্বারটা হবে, ডাজ নট কাম, হি যেহেতু আছে। সো ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী চুজ দ্য সিকিউরেটেড কোয়েশ্চেন, দেখেন কত বছরের, কারেক্ট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফ্রম দ্য সেন্টেন্স বিলো, অর্থাৎ এটা সেন্টেন্স কারেকশনের মধ্যে দিয়ে দিয়েছে। ইফ ইউ ওয়ান্ট আই শ্যাল হেল্প ইউ, ইফ ইউ ওয়ান্ট আই কুড হেল্প ইউ হবে না, কারণ হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল থাকলে এখানে শ্যাল বা উইল হয়। ইফ ইউ ওয়ান্ট আই কুড হ্যাভ হেল্প ইউ হবে না, ইফ ইউ ওয়ান্টেড আই কুড হেল্প ইউ, তাহলে এ নাম্বারটা হবে আনসার, রাইট? কি হবে? এ নাম্বার, ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হচ্ছে। হ্যাড আই নোন অ্যাডভান্স, হ্যাড আই এরকম থাকলে এটা অর্থ হচ্ছে ইফ আই হ্যাড, মানে কি? ইফ আই হ্যাড, মনে রাখবেন ইফটা এবং সাবজেক্টটা হচ্ছে সাইলেন্ট আছে, হ্যাড আই নোন মানে ইফ আই হ্যাড নোন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি, তাহলে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী আছে, তাই না? সো ডি নাম্বারটা আনসার হবে থার্ড কন্ডিশনাল, কারণ হ্যাড আছে, তার মানে বুঝতেই পারছেন হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট আছে। সো আমরা থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী উড হ্যাভ কুড হ্যাভ, সো উড হ্যাভ প্লাস V3 যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হয়ে গেল। খুব সহজ, প্রচুর প্রচুর প্র্যাকটিস করবেন, বোরিং লাগবে, মনে রাখবেন প্র্যাকটিস অংশটা সবসময় বোরিং, কারণ একই জিনিস বারবার করছি, যে জিনিসটা আমি পারি ওটা বারবার করছি, মনে হয় যে কি দরকার, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার টাইমিংটা কমানো খুব জরুরি, টাইমিংটা কমানো খুব জরুরি। যত কম সময় প্রশ্নের উত্তর দিতে পারছেন তত বেশি এগিয়ে থাকছেন, এই সময়টা অন্য কোয়েশ্চেনে কাজে লাগাতে পারছেন, তাই না? আচ্ছা, ইফ ইউ প্র্যাকটিসড এ লট, তার মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আছে, তাই না? সেকেন্ড কন্ডিশনাল আছে, ইফ ইউ প্র্যাকটিসড এ লট ড্যাশ এ গুড ক্রিকেটার, তাহলে আমরা দেখি ইউ কুড আ গুড ক্রিকেটার হয় না, কুড প্লাস V3 হলে ভালো হতো, তাই না? তো সি নাম্বারটা আনসার, ইউ কুড বি আ গুড ক্রিকেটার। স্ট্রাকচারটা দেখেন, সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অপর ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, মানে সেকেন্ড কন্ডিশনাল নিয়ম। অপর ক্লজটি উড কুড মাইটের পর ভার্বের বেস ফর্ম হয়, যেহেতু প্রশ্নটি ইফ যুক্ত পাস্ট টেন্সে আছে এই জন্য উড কুড মাইট বাস V1 বসে। ইউ কুড আ গুড ক্রিকেটার তো হয় না, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো ইউ কুড বি আ গুড ক্রিকেটার, তুমি হতে পারবে এরকম বুঝাচ্ছে, তাই না? সো বি, উড কুড মাইটের সাথে বি যুক্ত করতে হবে এখানে। আবার দেখেন আই কুড বি আ গুড ক্রিকেটার, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে ইফ আই হ্যাভ প্র্যাকটিসড আ লট, ইফ আই প্র্যাকটিস আ লট হবে না, ইফ আই প্র্যাকটিসড এ লট, সো সি নাম্বার হবে আনসার, রাইট? আগেরটাতে পরের অংশ দেওয়া ছিল, পরেরটাতে আগের অংশ দেওয়া ছিল, পরপর 2 বছর কিন্তু দুইটা ভার্সিটিতে আসছে, একই প্রশ্ন, একবার আগের অংশটা দিছে আরেকবার পরের অংশটা দিছে। ওকে, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি টাকাটা নিতাম, তাহলে আই উড টেক দ্য মানি, তাই না? সেকেন্ড কন্ডিশনাল, আই উড টেক দ্য মানি, সি নাম্বার, সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী আমরা করছি। ড্যাশ আই উড কোঅপারেট ইউ, আচ্ছা তাহলে দেখেন আই উড আছে, আই উড, উড কখন থাকবে? সেকেন্ড কন্ডিশনাল থাকলে, রাইট? আই উড কোঅপারেট ইউ, তাহলে ইফ আই হ্যাড মাচ মানি, ইফ আই হ্যাড মাচ মানি আই উড কোঅপারেট ইউ। আচ্ছা, হ্যাড আই হ্যাড এগুলা তো হবে না, সো এ নাম্বারটাই হবে, তাই না? হ্যাড থাকলে তো এগুলো পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে, আর ইফ আই হ্যাভ থাকলে তো প্রেজেন্টে চলে যাচ্ছে। আমাদের কি দরকার? ইফ আই হ্যাড মাচ মানি আই উড কোঅপারেট উইথ ইউ, তাই না? সো এই ডট 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 মানে ওইটার মধ্যে আই উড কথাটা আছে, সো এই জন্য আমি লিখে দিলাম। তাহলে ইফ আই হ্যাড মাচ মানি আই উড কোঅপারেট ইউ, এরকম হবে আর কি। হ্যাঁ, আমি অনেক টাকা থাকলে বা আই উড হেল্প ইউ এরকম হতো। এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে দেখেন, ইফ আই হ্যাড মাচ মানি আই উড কোঅপারেট উইথ ইউ। আমার হয়ে গেছে কি প্রচুর, এই প্রশ্ন এতবার সলভ করাইছি আমার কিন্তু ঠোঁটের আগায় চলে আসছে। সো আপনারা যেহেতু আমার মতো 6 বছর ক্লাস নিয়ে তারপর পরীক্ষা দিতে যাবেন না, আপনাদের কাজ হচ্ছে 1 বছরেই বা 3 মাসে এত বেশি প্র্যাকটিস করে ফেলা আপনারা যেন ঠোঁটের আগায় অ্যান্সারটা চলে আসে। সে পর্যন্ত আপনাকে ঘন্টার পর ঘন্টা
এই ধৈর্যের পরীক্ষা দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। মনে রাখবেন, ধৈর্যের পরীক্ষায় আপনি জয়ী হলে আপনি অ্যাডমিশনে জয়ী হবেন। Which one of the following sentence is correct? Okay. If I own the lottery, I shall buy a big house. If I own the lottery, I will buy a big house. Okay. If I own the lottery, I shall. Own আছে এখানে past আছে, মানে সেকেন্ড কন্ডিশনাল আছে, এখানে আবার shall আছে, হয় না তো? own থাকলে would হইতো, তাই না? I would buy a big house, হচ্ছে না। If I own the lottery, I will. এখানে আবার past আছে, এখানে আবার প্রেজেন্ট আছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। If I win the lottery, I shall buy a big house. দেখেন এখানে ফার্স্ট কন্ডিশনাল আছে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, মানে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এইটা কিন্তু মিলছে, তাই না? সি নাম্বার হবে আনসার। ইফ আই নিউ দ্য আনসার আই ড্যাশ টেল ইউ। আই নিউ দ্য আনসার মানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই না? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা উড কুড মাইটের কিছু একটা বসাবো। সো আই উড, এটা সি নাম্বারে আছে, আই উড টেল ইউ। কারেক্ট আনসারটা যখন বুঝতেছি বাকিগুলো দেখার কিন্তু দরকার নাই, ঠিক আছে? ওকে। ইফ আই ড্যাশ টু দ্য ইন্টারনেট আই ড্যাশ লার্ন ইট ইজিলি। এখানে দুইটা অংশ পূরণ করতে বলছে, রাইট? আচ্ছা, ইফ আই হ্যাড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট আই উড। আচ্ছা, ইফ আই হ্যাড অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, বি নাম্বারে আছে হ্যাড অ্যাক্সেসড, তার মানে হ্যাড প্লাস ভি3 হবে না। হ্যাড প্লাস ভি3 হলে এই পারে তো উইল হয় না। ইফ আই অ্যাক্সেস দ্য ইন্টারনেট আই উড টেল ইউ হয় না। এখানে প্রেজেন্ট, এখানে আবার পাস দিছে, দুই জায়গায় সিকোয়েন্স অফ টেন্স মিলতে হবে। ইফ আই হ্যাভ অ্যাক্সেস আই মাইট, মিলতেছে না। হ্যাভ এর থাকলে তো এখানে আবার মাইট হওয়ার কথা না, তাই না? মে হওয়ার কথা। তাহলে এইটা হচ্ছে আনসার, ইফ আই হ্যাড অ্যাক্সেস। মনে রাখবেন এটা কিন্তু ইফ আই হ্যাড অ্যাক্সেস, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, এটা পাস্ট ইনডিফিনিট। কিভাবে পাস্ট ইনডিফিনিট আমি বুঝাই দিচ্ছি। ধরেন আমি বললাম আই হ্যাড আ লট অফ মানি, আই হ্যাড আ লট অফ মানি। খেয়াল করেন এই সেন্টেন্সে না এই হ্যাডটাকে আমি প্রেজেন্ট করি, তাহলে হবে আই হ্যাভ এ লট অফ মানি। তাহলে দেখেন হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছেন? এখানে হ্যাড দেখলেই কিন্তু মনে করা যাবে না যে ওটা পারফেক্ট টেন্স। হ্যাড প্লাস ভি3 থাকলে ওটা পারফেক্ট, কিন্তু এখানে তো হ্যাডের পরে ভি3 নাই, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স জন্য এখানে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা করছি উড কুড মাইট দিয়ে করছি। সাধু সাবধান, ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আপনাকে কনফিউশনে ফেলবে অ্যাডমিশনে। সো সেকেন্ড কন্ডিশনাল, ইফ আই অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট আই উড, এটা সি নাম্বার হবে না, এটা আই অ্যাক্সেস তো মিলতেছে না অ্যান্সারে, আই হ্যাড অ্যাক্সেস, এ নাম্বার হবে অ্যান্সার। আই উড লার্ন ইট ইজিলি। ওকে, ড্যাশ আই উড বাই ইট। আচ্ছা, তাহলে সেকেন্ড কন্ডিশনাল এখানে আছে, বুঝাই দিচ্ছে যে এখানে সেকেন্ড কন্ডিশনাল আছে। অনেক সময় ব্যাখ্যা ভুল থাকে, আমরা ওগুলো ঠিক করে দিই। আচ্ছা, আই উড বাই তার মানে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে প্রথম অংশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই ওয়ার দ্য পিকচার জেনুইন, বি নাম্বারে আছে। সি নাম্বার আছে হ্যাড দ্য পিকচার বিন জেনুইন, হবে না, থার্ড কন্ডিশনাল। ইফ দ্য পিকচার ইজ জেনুইন হবে না, প্রেজেন্টও হবে না, পাস্ট পারফেক্টও হবে না। ইফ দ্য পিকচার ওয়ার জেনুইন নাকি ওয়ার দ্য পিকচার জেনুইন, এ নাম্বার হবে। ইফ দ্য পিকচার ওয়ার, সেকেন্ড কন্ডিশনাল নিয়ম, ইফ দ্য পিকচার ওয়ার জেনুইন, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের সঠিক স্ট্রাকচারটা এখানে লেখা আছে। আই উড টেল ইউ দ্য আনসার ইফ আই ড্যাশ হোয়াট ইট ওয়াজ। আচ্ছা, আমি তোমাকে আনসারটা বলতাম যদি আমি জানতাম এটা কি। তাহলে দেখেন আই উড আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনাল, রাইট? সেকেন্ড কন্ডিশনাল হলে আপনি কি দিবেন এখানে, নো দিবেন নাকি নিউ দিবেন? নিউ দিবেন, রাইট? হ্যাড নন তো দিবেন না, কারণ ওইটা তো থার্ড কন্ডিশনাল, আপনার তো এখানে লাগতেছে সেকেন্ড কন্ডিশনাল। সো বি নাম্বারটা আনসার। ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যাশ ইউ। আচ্ছা, খেয়াল করেন এখানে কিন্তু আবার এটা পাস্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট বলেন তো? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, রাইট? এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই ড্যাশ ইউ, তাহলে কোনটা হবে আনসার? আই কুড হেল্প ইউ। অনেকেই যারা মনে করবে এটা পাস্ট পারফেক্ট, আমার কথা যারা বুঝবে না, তারা উড হ্যাভ হেল্প দিবে, তাই না? তা উড হ্যাভ হেল্প কখনো তো জানেন, যদি হয়তো ইফ আই হ্যাড অ্যানাদার পেন, ইফ আই হ্যাড অ্যানাদার পেন মানে হচ্ছে এইটা হ্যাডটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম, আর এইটা হচ্ছে হ্যাভের ভি3 ফর্ম হচ্ছে হ্যাড। অর্থাৎ আপনাকে মেইন ভার্বটা পাস্টে হতে হবে আর পরে হচ্ছে ভার্বের ভি3 ফর্ম হইতে হবে। এখানে তো সেইটা নাই, এখানে শুধুমাত্র আছে ইফ আই হ্যাড অ্যানাদার পেন, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই জন্যই কিন্তু ভাইয়া এখানে কুড হেল্প হয়েছে। এই যে দেখেন, ইফ ক্লজে হ্যাডের পর ভার্ব না থাকলে সেকেন্ড কন্ডিশনাল হয়, এটা মনে রাখবেন।
ইফ ক্লজে হ্যাডের পরে ভার্ব না থাকলে কি হয়, মানে অত ডিটেলসে বুঝাইনি ব্যাখ্যায়, বাট আমি বুঝাই দিলাম যে হ্যাড থাকলে ওটাকে পাস্ট পারফেক্ট মনে করা যাবে না, তখনই পাস্ট পারফেক্ট মনে করবেন যখন হ্যাডের পরে কি থাকবে, V3 ফর্ম থাকবে, রাইট? এখানে তো হ্যাডের পরে V3 ফর্ম নাই, তাহলে এটা পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? অবভিয়াসলি এটা পাস্ট ইনডিফিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা কি করব, সেকেন্ড কন্ডিশনাল দিব, উড কুড মাইট দিব। এটা কিন্তু হয়েছে কুড হেল্প হয়েছে, হ্যাঁ, এভাবে মনে রাখবেন। বইয়ে অনেক সময় যে ব্যাখ্যা দেওয়া থাকে সেটা দিয়ে অনেক সময় কনসেপ্ট 100% ক্লিয়ার হয় না। এই জন্য কিন্তু ভাইয়া আমরা আলাদা করে রেকর্ডেড ক্লাস নিচ্ছি। অনেকে মনে করতে পারেন রেকর্ডেড ক্লাসের কি নেসেসিটি, আমি তো লাইভ ক্লাসে আমার হয়েই গেছে। মনে রাখবেন সবার ক্যালিবার তো সমান হয় না, যাদের ক্যালিবার সমান না তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো নেওয়ার। আবার যারা পরীক্ষায় খুবই ভালো করতে চায়, বারবার প্র্যাকটিস করতে চায়, নিজে নিজে প্র্যাকটিস করতে বোর্ড লাগতে পারে, তারা 2x স্পিড দিয়ে এটা দেখতে পারে, রাইট? ক্যালিবার অনুযায়ী যে 1x স্পিড দিয়ে বুঝবে সে 1x স্পিড দিয়ে দেখবে, লজ্জার কিছু নাই। যে 2x স্পিডে দেখবে সে 2x স্পিডে দেখবে। দিন শেষে আপনি রেজাল্ট কি করছেন সেটাই ম্যাটার করে। ওকে, আই উইশ আই ড্যাশ চাইল্ড এগেইন, এরকম উইশ থাকলে আমরা ওয়ার দিব, কি দিব, ওয়ার দিব। এই যে উইশ থাকলে পরবর্তী সেন্টেন্সে ভার্বটি পাস্ট টেন্সে হবে, আর বি ভার্ব যদি থাকে তাহলে ওয়ার হবে। তাহলে আই উইশ আই, বি ভার্ব যেহেতু আছে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন হবে। ওকে, পরেরটা, ইফ দে ড্যাশ মি আই উডন্ট হ্যাভ সেইড নো। ইফ দে ড্যাশ মি, দেখেন উডন্ট আছে, উডন্ট হ্যাভ, তাহলে কোন কন্ডিশনাল হবে? তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা থার্ড কন্ডিশনাল হবে, তাই না? যেহেতু উড প্লাস হ্যাভ, তাই তো, প্লাস V3, সেইড কিন্তু V3 ফর্ম। তাহলে ইফ দে হ্যাড আস্কড মি, হ্যাড প্লাস V3 থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী হয়েছে। ইফ ইউ ওয়ার স্টপড বাই দ্য পুলিশ ফর স্পিডিং হোয়াট ড্যাশ ইউ ডু, অর্থাৎ পুলিশ যদি আপনাকে আটকায় অতিরিক্ত গতির জন্য, হোয়াট ড্যাশ ইউ ডু। এখানে আমরা দেখি সেন্টেন্সটা কি আছে, ইফ ইউ ওয়ার স্টপড, তার মানে এখানে আপনার এটা প্যাসিভ ভয়েস, সো বিভাব প্লাস V3 হয়েছে, প্যাসিভ ভয়েস আর কি, সো এটা সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল, সো সেকেন্ড কন্ডিশনাল হইলে উড হবে। এটা সেকেন্ড কন্ডিশনালের রুল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরের সাবজেক্টের সাথে আমরা উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এই দেখেন, হোয়াট উড ইউ ডু, ডুটা কিন্তু বেস ফর্ম, ডুটা কি ফর্ম, বেস ফর্ম। বোঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মূল খেলাটা কোথায় আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, টেন্স বুঝা, এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। সো আপনি যখন টেন্স বুঝবেন তখন আপনি বুঝবেন এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ফার্স্ট কন্ডিশনালে যাবে। সেকেন্ড টেন্স পাস্ট টেন্সে আছে, তার মানে সেকেন্ড কন্ডিশনালে যাবে। প্রেজেন্ট টেন্সে আছে, ফার্স্ট কন্ডিশনালে যাবে। হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে, তাহলে V3, তার মানে হচ্ছে এটা থার্ড কন্ডিশনালে যাবে, তাই না? সো এইরকম ব্যাপার আর কি। আই উড টেল ইউ দ্য আনসার, আই উড টেল ইউ, তার মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে কি সেকেন্ড কন্ডিশনাল, রাইট? দেখা মাত্র বুঝে যাইতে হবে। ইফ আই ড্যাশ হোয়াট ইউ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, নিউ হবে, কি হবে, নিউ হবে। ভাইয়া এত দ্রুত কিভাবে পারতেছেন? ভাইয়া এই জিনিসটা কিন্তু বছরের পর বছর ধরে পড়াই, তো ভাইয়ার সাথে আপনার স্পিড না মিললে কনফিউজড হওয়া যাবে না যে ভাই এত দ্রুত পারে, আমার মনে হয় ভাইয়ের 4 একটু 10 সেকেন্ড বেশি লাগতেছে। আপনি ভাইয়ের মতো প্র্যাকটিস করেন 10 বার, এমনি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইফ দে ড্যাশ বাই কার আই উড হ্যাভ বিন আ লট কুইকার। ওকে, দেখে উড হ্যাভ প্লাস V3 এরকম আছে, তাই না? তাহলে কি হবে? তাহলে হচ্ছে হ্যাড গন, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ইফ দে হ্যাড গন বাই কার, তারা যদি কারে যেত, ইট উড হ্যাভ বিন আ লট কুইকার, তাহলে আরো দ্রুত হতো। আমরা কিভাবে বুঝলাম থার্ড কন্ডিশনাল? উড হ্যাভ প্লাস V3 আছে, তাহলে উড হ্যাভ আছে, তার মানে আর কিছু দেখারই দরকার নাই, থার্ড কন্ডিশনাল। সো এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, কি বসাবো? পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, হ্যাড গান। গো এর V3 ফর্ম, গো ওয়েন্ট গান। ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টু দ্য পিকনিক উইথ মাই ফ্রেন্ডস, তাহলে আই উড গো হবে, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল, তাই না? এটা সেকেন্ড কন্ডিশনাল, বি নাম্বার দেখেন, সেকেন্ড কন্ডিশনাল। ইফ আই নো, আবার ব্র্যাকেটে দিচ্ছে নিউ দ্য অ্যান্সার ড্যাশ ইউ, তাহলে আই উড টেল ইউ। দেখো নো এর পাস্ট ফর্ম নিউ তো অলরেডি দিয়ে দিছে, সো সেকেন্ড কন্ডিশনাল, তাই না? নো এর পাস্ট ফর্ম নিউ, এটা পাস্ট ফর্মে করে দিছে, ব্র্যাকেট বুঝে না, মানে হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল আপনাকে বুঝাই দিচ্ছে। ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি জানতাম, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে উড কুড মাইট প্লাস বেস ফর্ম, তাহলে আই উড টেল ইউ। হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য অ্যাডমিশন টেস্ট, সে অ্যাডমিশন টেস্টটা উড হ্যাভ বিন, আর কিছু দেখার দরকার নাই, উড হ্যাভ প্লাস, উড হ্যাভ প্লাস, তাহলে আমরা থার্ড কন্ডিশনাল, রাইট? থার্ড কন্ডিশনাল হলে আমরা কি দিব? হ্যাড স্টাডিড মোর, স্টাডিজ মোর বাদ, স্টাডিজ মোর বাদ, প্রেজেন্টে আছে, স্টাডিড মোর পাস্ট ইনডিফিনিট হবে না, আমাদের কি হবে?
হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, দেখেন পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3, তাহলে এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার, থার্ড কন্ডিশনাল। এই দেখেন হ্যাড প্লাস ভিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে হচ্ছে ভি3 ফর্ম, রাইট? ইফ আই ওয়ার রিচ, আবার সেকেন্ড কন্ডিশনাল, তাহলে আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, উইড এর পাস্ট ফর্ম হচ্ছে উড, এই জন্য এটা হয়েছে। ইফ হি হ্যাড দ্য মানি হি ড্যাশ এ কার, আবার বলতেছি হ্যাড থাকা মানেই কিন্তু পাস্ট পারফেক্ট না, হ্যাড থাকা মানে এখানে পাস্ট ইনডিফিনিট, যেহেতু হ্যাডের পরে কোনো ভি3 ফর্ম নাই, হ্যাডের পরে কোনো ভি3 ফর্ম নাই, তাহলে কি হবে? হি উড বাই এ কার, হি উড বাই এ কার, সি নাম্বার, হি উড বাই এ কার, কারণ এটা হ্যাড আছে হচ্ছে হ্যাভ এর পাস্ট ফর্ম, তাহলে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এটার পাস্ট ফর্ম হ্যাড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কোন কন্ডিশনাল করব? সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অনুযায়ী আমরা উড দিছি, রাইট? উড প্লাস ভার্বের বেস ফর্ম। পরেরটা, শুড আই বি দেয়ার আই ড্যাশ অবজেক্ট টু দ্য প্রপোজাল, যদি আমি সেখানে থাকতাম আমি কি করতাম? দেখে শ্যালের পাস্ট ফর্ম শুড দেওয়া আছে, তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশনাল হবে, আই উড অবজেক্ট টু দ্য প্রপোজাল, আমি সেখানে থাকলে আমি এই প্রস্তাবের বিরোধিতা করতাম, বাংলাটাও বলে দিতাম, অবজেক্ট টু মানে হচ্ছে কোনো কিছুর বিরোধিতা করা। দিস কুড হ্যাভ ওয়ার্কড, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফারসাইটেড, ফারসাইটেড মানে হচ্ছে দূরদর্শী। আপনাদের আসলে এই বাংলাগুলা না জানলেও চলবে, বাট যেহেতু ভাইয়া ক্লাস করাই দিচ্ছে অর্থগুলো জানাই দিচ্ছে, যাতে আপনাদের কোনো ইয়ে না থাকে, কনফিউশন না থাকে। দিস কুড হ্যাভ ওয়ার্কড, তাহলে কুড হ্যাভ প্লাস ভি3, তার মানে কি? থার্ড কন্ডিশনাল। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3 হলে কি হয়? থার্ড কন্ডিশনাল হয়। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন, তাহলে হ্যাড বিন হবে, তাই না? বি নাম্বার হবে, কি হবে? হ্যাড বিন, থার্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, হ্যাড প্লাস ভি3 আছে, কি আছে? হ্যাড প্লাস ভি3, তার মানে থার্ড কন্ডিশনাল। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার ইউ ড্যাশ ক্যাচ দ্য বাস, তুমি যদি দ্রুত শুরু করতে তুমি বাসটা ধরতে পারতে, বিউপির রিসেন্ট কোশ্চেন কিন্তু। তাহলে ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার ইউ উইল ক্যাচ দ্য বাস কখনোই হয় না, প্রেজেন্ট তো হবে না, কারণ আমাদের কি লাগবে? থার্ড কন্ডিশনাল লাগবে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স লাগবে। ইউ উড ক্যাচ দ্য বাস হচ্ছে না, সেকেন্ড পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। ইফ ইউ হ্যাড স্টার্ট, তাহলে ইউ উড হ্যাভ গট দ্য বাস, এই যে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, তাহলে এটা থার্ড কন্ডিশনাল হইছে, তার মানে কোনটা? সি নাম্বারটা আনসার। এই দেখেন নিচে স্ট্রাকচার সুন্দর করে লিখে দিছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা মাইট হ্যাভও থাকতে পারে প্লাস ভি3, মাইট হ্যাভটা কম আসার জন্য লিখে নি। ইফ আ পারসন ক্যান নট স্টপ ড্রাগস, তার মানে থার্ড কন্ডিশনাল, ক্যান নট আছে তার মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, বলতেছি ফার্স্ট কন্ডিশনাল, ক্যান নট আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি অর শি অ্যাটাচ টু দেম, committed to them, addicted to them, devoted to them, কোনটা হবে? addicted to them, addicted to মানে আসক্ত। দেখেন এখানে কিন্তু addicted to দেখে past indefinite মনে করেন না ভাইয়া, addicted to মানে কোনো কিছুতে আসক্ত থাকা, এটা একটা appropriate preposition। এটা কি? appropriate preposition। ধরেন বললাম I am addicted to social media, I am addicted to social media, এই যে বললাম I am addicted to, addicted to টা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু আমি কিন্তু অ্যাম বলছি, তার মানে ভার্বটা কি হিসেবে বলছি? প্রেজেন্টে বলছি, তার মানে সেন্টেন্সটা কিসে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাইলে এই সেন্টেন্সটাতেও যেহেতু প্রথম অংশে ফার্স্ট কন্ডিশনাল কেন হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ক্যান নট স্টপ দ্য ড্রাগস, তাহলে এই জায়গাতেও কিন্তু ইজ অলরেডি দিয়ে দিছে, আপনার কিচ্ছু করা লাগবে না, ইজ কিন্তু দিয়ে দিছে, তার মানে ফার্স্ট কন্ডিশনালের কাহিনী। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু দেম, তার মানে জিরো কন্ডিশনাল। কি কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনালের আরো একটা নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে নরমালি ফার্স্ট কন্ডিশনালে থাকে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই পারেও আছে, এই পারেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে কোনো চেঞ্জ হয় নাই। যদি চেঞ্জ না হয় তাহলে জিনিসটা জিরো, এই জন্য এটার নাম জিরো কন্ডিশনাল। আমার তো এখন মনে হচ্ছে যে এত বেশি রুলসও বুঝাই দিলাম যে অনেকের যদি এই ক্লাসটা লাইভও না করে আসে, এটা দেখলেও কিন্তু 100% সে বুঝে যাবে, যদিও আগে বেসিক ক্লাসটা করে আসা উচিত, তাহলে বুঝতে সুবিধা হবে, কোনো গ্যাপ থাকবে না। ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, হ্যাড প্লাস ভি3 আছে, দে ড্যাশ দ্য বার্গলার, তাহলে কুড হ্যাভ অ্যারেস্টেড হবে, তাই না? কি হবে? ডি নাম্বার, কুড হ্যাভ অ্যারেস্টেড। কারণ কি? দেখেন হ্যাড প্লাস ভি3, কাম কেম কাম, তার মানে কিন্তু এটা থার্ড কন্ডিশনালে আসছে। কিসে আসছে? থার্ড কন্ডিশনাল, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আমার এত কষ্ট করে লেখার দরকারও ছিল না, নিচে দেওয়া আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3, মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা কি? থার্ড কন্ডিশনাল, মানে হচ্ছে অপরাধীকে ধরতে পারতো আগে আসলে। ইফ দ্য সান ডিডন্ট শাইন,
তার মানে পাস্ট ইনডিফিনিট। ইফ দ্য সান ডিড নট শাইন, তার মানে সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট মানে কি? সেকেন্ড কন্ডিশনাল, তাহলে ফুডস উডন্ট রাইপেন, এক নাম্বারই হবে, তাই না? এপারেও নেগেটিভ আছে, পাস্ট নেগেটিভ, এপারেও আমরা উড কুড মাইট প্লাস নেগেটিভ ওয়ার্ডটা আমরা দিয়ে দিব। মানে যদি সূর্য না উঠতো ফল কিন্তু পাকতো না, তাই না? সূর্য ওঠার সাথে তো ফল পাকার সম্পর্ক আছে। ইফ হি টোল্ড দ্য ট্রুথ, টোল্ড তার মানে সেকেন্ড কন্ডিশনাল পাস্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড কন্ডিশনাল। দে ড্যাশ হিম, দে উড ফরগিভ হিম, তারা উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম উড ফরগিভ হিম। মুখে মুখে আনসার হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? এটা মজা লাগে কিন্তু। মনে করেন একটা টপিক পড়তে পড়তে বোর্ড হয়ে গেছেন, তখন গিয়ে রেকর্ডেড ক্লাস দেখবেন, তাইলে হবে কি আপনার সময়টা নষ্ট হবে না। আপনি নতুন একটা টপিক দেখলেন, দুইটা কোশ্চেন বারবার দেখতে দেখতে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। আমি মনে করি শিখর একটা জোস একটা আইডিয়া রেকর্ডেড ক্লাস দেওয়া, কারণ অনেক সময় লাইভ ক্লাসে কনসেন্ট্রেশন থাকে না, বাট রেকর্ডেড ক্লাস করে ওই জিনিসটা আবার মাথায় কিন্তু আমরা এই কোশ্চেন সলভ দেখতে দেখতে কোশ্চেনগুলো মুখস্থের মতো হয়ে যাবে। অনেকে বলে কোশ্চেন মুখস্থ করো না, আমিও বলি কোশ্চেন মুখস্থ করো না, বাট কোশ্চেন এতবার প্র্যাকটিস করো বুঝে বুঝে যেন ওটা মুখস্থ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ইফ হানিফ ড্যাশ অল দিস কেক হি ড্যাশ সিক। আচ্ছা, ইফ হানিফ ইটস অল দিস কেক হি হ্যাজ ফিল সিক হয় না, ইফ হানিফ ইটস হি উইল ফিল সিক, বি নাম্বার। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার মানে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে বি নাম্বারটা আনসার। হানিফ যদি সব কেক খায় সে অসুস্থ হয়ে যেতে পারে, তাহলে প্রথমটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাতে ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে ফার্স্ট কন্ডিশনালের সূত্র। ইফ he had dash his lunch here he would have invited us, তার মানে would have plus v3, তার মানে থার্ড কন্ডিশনাল। তাহলে if he had এইবার দেখেন এটা থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে হ্যাড, আর হ্যাড এর v3 ফর্ম হচ্ছে হ্যাড, এর হ্যাড এর v3 ফর্ম হচ্ছে হ্যাড। যেমন ধরেন আমি বললাম I had my lunch বা I have had my lunch just now। এই সেন্টেন্সটা আমি যখন টেন্স শিখাই তখন বাচ্চা কাচ্চাদেরকে শিখাই, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ জাস্ট নাও। আমরা জানি জাস্ট বা জাস্ট নাও থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি, রাইট? সো এইখানে হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের বেস ফর্ম, হ্যাভ আসছে আয়ের জন্য, আর হ্যাভের ভিতরি ফর্ম কি? প্রেজেন্ট পারফেক্ট করলে হ্যাভের ভিতরি ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে এই জন্য হ্যাড আসছে। ওইখানেও সেম কারণে আসছে, ইফ হি হ্যাড হ্যাড হিজ লাঞ্চ হিয়ার হি উড হ্যাভ ইনভাইটেড আস। আর আমরা জানি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ থাকলে তো ভিতরি ফর্ম থাকলে তো থার্ড কন্ডিশনাল হয়, থার্ড কন্ডিশনাল থাকলে আমরা কি করব? এখানেও আমরা থার্ড কন্ডিশনের ইয়েটা বসাবো, পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, আর পাস্ট পারফেক্ট টেন্স করার একমাত্র উপায় হচ্ছে এখানে হ্যাড দেওয়া, থার্ড কন্ডিশনাল। ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্পড হিম, তার ফ্রেন্ডরা যদি তাকে হেল্প না করতো, থার্ড কন্ডিশনাল হ্যাড নট আছে। আচ্ছা, হ্যাড নট হেল্পড হিম, হ্যাড প্লাস v3, তার মানে থার্ড কন্ডিশনাল। তাহলে আরিফ ড্যাশ উড হ্যাভ ফাইন্ড, মাইট হ্যাভ ডান, উড হ্যাভ ফাউন্ড, তাহলে এ হবে নাকি সি হবে? সি হবে, কারণ উড হ্যাভ প্লাস v3 দরকার, উড হ্যাভ প্লাস v3 দরকার, ওই যে উড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস আমাদের v3 দরকার। সো এখানে খেলাটা কিন্তু এ আর সি তে খেলছে। দেখেন এখানে ফাইন্ড, এখানে ফাউন্ড দিছে, আর টু ফাইন্ড তো হয় না। ইফ ইউ হ্যাড স্টাডিড প্রপারলি, হ্যাড প্লাস v3, তার মানে থার্ড কন্ডিশনাল। ইউ উড পাস দ্য টেস্ট নাকি ইউ হ্যাড পাস দ্য টেস্ট? সি নাম্বার হবে আনসার, নাকি ডি নাম্বার? ইউ উড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, ডি নাম্বার। ইফ দ্য পুলিশ হ্যাড হেল্পড আস, তার মানে হ্যাড প্লাস v3, তার মানে থার্ড কন্ডিশনাল, তার মানে কি? থার্ড কন্ডিশনাল। উই কুড ক্যাচ দ্য রবার্স হচ্ছে না, উই ক্যান ক্যাচ দ্য রবার্স, এটা সেকেন্ড কন্ডিশনাল হবে না, এটা ফার্স্ট কন্ডিশনাল হবে না। উই কুড হ্যাভ কট দ্য রবার্স, সি নাম্বার। উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস v3, যেহেতু আমাদের কি দরকার? থার্ড কন্ডিশনাল দরকার। বোঝা গেছে? আচ্ছা, ড্যাশ এ ট্যাক্সি উই উডন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, তাহলে উড হ্যাভ প্লাস v3, বুঝতেই পারতেছেন এটা থার্ড কন্ডিশনাল। তাহলে প্রথম অংশে পাস্ট পারফেক্ট দেওয়া লাগবে, ইফ উই টুক হবে না, ইফ উই হ্যাড টেকেন হবে, বি নাম্বার। ইফ উই হ্যাড টেকেন, এটা সেকেন্ডের ব্যবধানে 5 সেকেন্ডে এটা আনসার করতে পারা যাচ্ছে, রাইট? ইফ আই হ্যাডন্ট মিস দ্যাট প্লেন, আমি যদি হ্যাডন্ট মিসড মানে হ্যাড প্লাস v3, থার্ড কন্ডিশনাল। আই ড্যাশ ডেড নাও, আই উড হ্যাভ বিন ডেড নাও নাকি আই হ্যাড বিন ডেড নাও? সি নাম্বার, উড হ্যাভ প্লাস v3, এখানে কিন্তু উড হ্যাভ প্লাস v3 নাই, সো ডি নাম্বার হবে না। আই শ্যাল ফরগিভ হিম, তার মানে ফার্স্ট কন্ডিশনালে আছে শ্যাল প্লাস বেস ফর্ম, তাই না? ফার্স্ট কন্ডিশনাল আছে। ইফ হি ড্যাশ টু মি, পারডনস, হি আছে, সো পারডনস মি ফর হিজ মিসকন্ডাক্ট, মানে সে যদি আমার কাছে তার খারাপ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে, পার্ডন মানে ক্ষমা চাওয়া, তাহলে আমি তাকে মাফ করে দিব। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, কারণ শ্যাল প্লাস বেস ফর্ম আছে।
পার্ডন মানে ক্ষমা করা, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া। ইফ হি অ্যাপোলোজাইজেস টু মি, আচ্ছা এটা হবে কিন্তু, দেখেন আমি একটা ভুল করছি। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া আর পার্ডন মানে ক্ষমা করা, তাহলে ক্ষমা তো করতেছে না, বলছে সে আমার কাছে ক্ষমা চাবে। দেখেন এখানে কিন্তু আমার মিনিং এরও খেলাটা খেলছে, আমি কিন্তু এখানে ধরা খেয়ে গেছিলাম। সো অ্যাপোলোজাইজেস হবে, অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা করা, ক্ষমা চাওয়া, আর পার্ডন মানে ক্ষমা করা। আমি তো ক্ষমা এখানে চাইলে আমি তাকে ক্ষমা করবো, অর্থাৎ ফরগিভ তো অলরেডি দেওয়া আছে, ক্ষমা করব। তাহলে এখানে সেম জিনিস হচ্ছে না, সে আমার কাছে, আমি তাকে ক্ষমা করব সে আমাকে ক্ষমা করলে, নাকি আমি তাকে ক্ষমা করব সে আমার কাছে ক্ষমা চাইলে? ক্ষমা চাইলে। তাহলে অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। সো এইটা হবে আনসার। খুব মজা লাগছে এটা। এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি কোশ্চেন, দেখেন খুব ক্রিয়েটিভ একটা কোশ্চেন করছে। হ্যাড হি, আমি হয়তো ভুল করে দিয়ে আসতাম এটা, মানে আমার কন্ডিশনাল ঠিক হইতো কিন্তু অর্থ ভুল যাইতো। হ্যাড হি নোন অ্যাবাউট ইট, হ্যাড হি নোন মানে হচ্ছে দেখেন হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, তার মানে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হবে? she would have stayed, he would have stayed, তার মানে would have plus v3, এ নাম্বার হচ্ছে আনসার। I wouldn't have succeeded মানে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি হবে? hadn't you cooperated me, had you cooperated me হবে না, তাহলে hadn't you cooperated me, দুইটাতে আমরা নেগেটিভ রাখবো। hadn't you cooperated me, এই যে hadn't you, এখানে hadn't you cooperated with me, এখানে যেটা ভুল গেছে এটা প্রিপজিশন ব্যবহার করেনি, কোঅপারেটের সঙ্গে প্রিপজিশন বসবে। সো সি নাম্বার হবে আনসার, hadn't you cooperated me, যদি তুমি আমাকে সহযোগিতা না করতে আমি সফল হইতাম না। দুই পাশেই নেগেটিভ, রাইট? ওকে। I wouldn't have helped such an ungrateful man, এত অকৃতজ্ঞ মানুষকে আমি সাহায্য করব না। দেখেন would have plus v3, would have plus v3, সাথে একটা নট আছে, তার মানে ওই পারেও নট বসাইতে হবে। আর যেহেতু এটা থার্ড কন্ডিশনাল, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? পাস্ট পারফেক্ট টেন্স আছে বি নাম্বারে, হ্যাড আই বিন ইন ইওর প্লেস, হ্যাড প্লাস v3, বি এর v3 ফর্ম হচ্ছে বিন। সো এটা হবে হ্যাড আই বিন ইন ইওর প্লেস, আমি যদি তোমার জায়গায় থাকতাম এত অকৃতজ্ঞ একটা মানুষকে হেল্প করতাম না। সেন্টেন্সটা মুখস্থ করে ফেলবেন, বিভিন্ন জায়গায় ডায়লগ হিসেবে ঝাড়তে পারবেন। ইফ হি হ্যাডন্ট বিন ড্রাইভিং সো ফাস্ট, সে যদি এত দ্রুত, হ্যাডন্ট বিন ড্রাইভিং সো ফাস্ট, ড্রাইভ ফাস্ট না করতো, সে মোটরসাইকেলটাকে হিট করতো না। তাহলে হবে হচ্ছে সি নাম্বার, হি উডন্ট হ্যাভ হিট দ্য মোটর সাইকেল। থার্ড কন্ডিশনালের নিয়ম, তাই না? জাহাঙ্গীরনগরে আসছে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন মানেই, জাহাঙ্গীরনগরের কোশ্চেন মানে একটু বড় সাইজের। ইফ শি ড্যাশ হার্ড শি কুড হ্যাভ সাকসিডেড, কুড হ্যাভ সাকসিডেড মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, সি নাম্বার, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, থার্ড কন্ডিশনাল। উড দ্যাট আই ড্যাশ এ লায়ন, উড দ্যাট থাকলে কুড হয়, পরের অংশ হয় কুড। সো বি নাম্বার, কুড প্লাস তো সবসময় বেস ফর্ম হয়, উড দ্যাট আই কুড আ লায়ন। এটা উড দ্যাটের স্ট্রাকচারটা হচ্ছে উড দ্যাট প্লাস পরের অংশ সবসময় কুড হয়। যদি আমি একটা লায়নকে দেখতে পারতাম। ইফ সাকসেস ড্যাট উই নিড টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর এভরি পসিবল সিনারিও, ইফ সাকসেস ইজ টু বি অ্যাচিভড, এ নাম্বার হবে। ইফ সাকসেস ইজ টু বি অ্যাচিভড মানে যদি সাকসেস নিতে হয় উই নিড টু প্রিপেয়ার, দুই পারেই কিন্তু হচ্ছে কোনো চেঞ্জ হয়নি। সো এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই পারেই প্রেজেন্ট আছে। হ্যাঁ, ইফ সাকসেস ইজ টু বি অ্যাচিভ এটাও প্রেজেন্ট, আর উই নিড টু প্রিপেয়ার এটাও প্রেজেন্ট। সো এটা জিরো কন্ডিশনাল। Complete the following sentence using the most suitable option given below. If I had a car, if I had a car, তাহলে থার্ড কন্ডিশনাল নাকি? if I had a car, I would take you to a long drive, এটা কিন্তু আসলে if I had a car past indefinite tense, তার মানে সেকেন্ড কন্ডিশনাল। এটা কি কন্ডিশনাল? এই উপরে থার্ড কন্ডিশনাল দেখে বিভ্রান্ত হবেন না, ওইগুলো হচ্ছে টেমপ্লেট। এই জন্য একই জাতীয় জিনিস দেওয়ার সময় অনেক সময় একই টেমপ্লেট সেম হয়ে গেছে। তোমরা যখন কোয়েশ্চেন ফেস করবা তখন কিন্তু উপরে এগুলো কিছু দেওয়া থাকবে না, পরীক্ষায় রিয়েল পরীক্ষায় এই কোয়েশ্চেন থাকবে। সো এটা দেখো, আচ্ছা যারা ওগুলা দেখে আন্দাজ করতেছে অনেক সময় কিন্তু মিলতেছে না। হ্যাড নট ইউ স্টাডিড হার্ড, হ্যাড নট ইউ স্টাডিড হার্ড, তার মানে হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল নাকি হচ্ছে থার্ড কন্ডিশনাল? এটা থার্ড কন্ডিশনাল, কারণ হচ্ছে হ্যাড নট ইউ স্টাডিড, হ্যাড প্লাস v3, তার মানে থার্ড কন্ডিশনাল। সো ইউ উড নট হ্যাভ সাকসিডেড। ওকে, ড্যাশ ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট, দে ড্যাশ ইউ। ওকে, ওয়ার আছে, দেখেন এখানে একটা মাঝখানে একটা ওয়ার আছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে থার্ড কন্ডিশনালের আমরা বসাবো। দেখেন হ্যাড দ্য অথরিটিস নোন, হ্যাড প্লাস v3, হ্যাড প্লাস v3, আর এই পারেও কি হয়েছে, দুই পাশেই তো মিলা লাগবে। তাহলে হ্যাড প্লাস v3 মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স, আর এই পারে দেখেন উড হ্যাভ প্লাস v3, তার মানে হ্যাড দ্য অথরিটিস
নোন দ্যাট ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট, যদি কর্তৃপক্ষ জানতো তুমি টেস্টের জন্য তৈরি আছো, দে উড হ্যাভ কন্ট্রাক্টেড ইউ, তারা তোমার সঙ্গে যোগাযোগ করতো। থার্ড কন্ডিশনালের নিয়ম, চিটাগং ইউনিভার্সিটি, অনেক বড় কোয়েশ্চেন। ইউ ডিডন্ট ডু ইউর অ্যাসাইনমেন্ট ইন টাইম, তুমি তোমার কাজ যথাসময়ে করনি, তার মানে ইউ ডিডন্ট ডু, তার মানে পাস্ট কন্ডিশনালে আছে, তাই না, সেকেন্ড কন্ডিশনালে আছে, বাট ইউ শুড হ্যাভ ডান ইট। ওকে, তারপর ইফ আই হ্যাড নোন ইউ, আমি যদি তোমাকে চিনতাম, ইফ আই হ্যাড নোন ইউ, হ্যাড প্লাস V3, তার মানে থার্ড কন্ডিশনাল, তার মানে কি থার্ড কন্ডিশনাল। ইফ আই হ্যাড নোন ইউ, তাহলে আই উড গো হবে না, আই উড হ্যাভ গান, আই উড হ্যাভ গান টু দ্য স্টেশন, বি নাম্বার, উড হ্যাভ প্লাস V3। ইফ ইউ স্টাডি ড্যাশ ফ্রম নাও অন, ইউ জাস্ট মাইট পাস ইন দ্য আলজেব্রা, তুমি যদি এখন থেকে পড়তে থাকো, ইউ জাস্ট মাইট পাস, তার মানে ইফ ইউ, আচ্ছা এখানে বলস টু দ্য ওয়াল অর্থ বোঝা লাগবে। ইফ ইউ বলস টু দ্য ওয়াল মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, মানে তুমি যদি এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ইউ জাস্ট মাইট পাস দ্য, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, ইউ জাস্ট মাইট। আচ্ছা, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, এ জাতীয় প্রশ্ন আমরা একটু আগে করে আসলাম, হ্যাড প্লাস V3, তার মানে থার্ড কন্ডিশনাল, সো এ নাম্বার হবে। ইউ উড হ্যাভ ডান ওয়েল। ইফ আই ওয়ার রিচ, সেকেন্ড কন্ডিশনাল, আই উড ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইফ আই ড্যাশ দ্য সানসেট, আই এম রিমাইন্ডেড দ্য ডেথ। আচ্ছা, ইফ আই ড্যাশ দ্য, ইফ আই সি দ্য সানসেট, এম আছে, তার মানে প্রেজেন্ট কন্ডিশনাল হবে, মানে ফার্স্ট কন্ডিশনাল হবে, ফার্স্ট কন্ডিশনাল, তাই না। থার্ড কন্ডিশনাল উপরে দেখা যারা আনসার অ্যাজিউম করতেছো, ওই টেমপ্লেট কিন্তু একই টেমপ্লেট সব জায়গায় দেওয়া আছে, তাই। সো ইফ আই, এই যে জিরো কন্ডিশনাল বললাম না, ইফ আই জিরো কন্ডিশনাল, প্রথম দুই অংশ তো একই, মানে এপারেও প্রেজেন্ট ওই পারেও প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালের ছোট ভাই। ইফ আই হ্যাড a lot of money, past indefinite, I would buy a car, বি নাম্বার, I would buy a car, একই জাতীয় প্রশ্ন। ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড, মানে থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস V3, লং ফিলোসফি ক্লাস, I would have been exhausted now, এ নাম্বারে আছে, would have প্লাস V3। হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন, যদি তুমি মেডিসিনটা নিতে, ইউ ড্যাশ মাচ বেটার। আচ্ছা, হ্যাড ইউ টেকেন দ্য, মানে ইফ ইউ হ্যাড টেকেন দ্য মেডিসিন, থার্ড কন্ডিশনাল, তাহলে ইউ উড হ্যাভ ফেল্ট, ডি নাম্বার, ইউ উড হ্যাভ ফেল্ট। আই উড হ্যাভ মেট ইউ, আবার থার্ড কন্ডিশনাল, ইফ ইউ জাস্ট হ্যাড কাম, বি নাম্বার, হ্যাড কাম। এই দেখেন আমি আগে আনসারগুলা বলে দিচ্ছি। আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, ফার্স্ট কন্ডিশনাল, ইন কেস ইট রেইনস, সি নাম্বার। সো একই জাতীয় প্রশ্ন দেখেন ঘুরে ঘুরে বারবার আসছে। ই স্টাডিড হার্ড ইন অর্ডার দ্যাট, তাহলে হি স্টাডিড হার্ড, সেকেন্ড কন্ডিশনাল, হি কুড কাট এ গুড মার্কস, বি নাম্বার, হি কুড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আই উইল নট সিং, ফার্স্ট কন্ডিশনাল, ফিউচার আছে, তাহলে এই পারে প্রেজেন্ট দিব, ইউ এগ্রি টু ড্যান্স, ডি নাম্বার, তাই না, ইউ এগ্রি টু ড্যান্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ইফ এনিওয়ান অফ স্টুডেন্টস ড্যাশ সাম মিস্টেক্স, আচ্ছা, কমিটস এনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, কমিটস হবে না কমিট হবে, কমিটস হবে, এনি ওয়ান আছে, তার মানে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সো এখানে একটা রাইট ফর্ম ভার্বসের খেলাও ছিল। সো দেখেন কন্ডিশনালের একই ধরনের প্রশ্ন বারবার কিন্তু আসছে। আমি চেষ্টা করছি যে যেহেতু আপনারা লাইভ ক্লাস দেখে এটা করবেন, তারপরেও আমরা বেসিক একটু আলোচনা করে দিই, যে অনেকেই এমনি এমনি দেখতে চাচ্ছে, বেসিক ক্লাস অনেকদিন আগে করছে, এখন আর করার ইচ্ছা নাই, খুবই সহজ জিনিস। সো এটার বেসিক আমি বলে দিছি, তিনটা কন্ডিশনালের উপরে 70টা প্রশ্ন আনসার করছি। বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে মোটামুটি রিনাউন, সবগুলোর প্রশ্ন আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করছি। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করা হলো। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, এটা বারবার দেখবেন, বলা যায় না এখান থেকেও অ্যাডমিশনে হুবহু প্রশ্ন চলে আসলেও আসতে পারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেকর্ড ক্লাসে।